তো আমরা ফার্স্ট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 3 তো অলরেডি আমাদের মুখস্থর মধ্যেই আছে 12.9। এবার যাব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল প্রাইম নাম্বারস ইন বিটুইন 70 to 90। তো 70 to 90-র মধ্যে যে প্রাইম নাম্বারগুলো আছে আমাকে সেটা আগে দেখতে হবে। কি কি আছে প্রাইম নাম্বার? একটা হলো 71, 73, আর একটা কত হবে 79, 83, 89। তাহলে 70 থেকে 90-র মধ্যে এই 5টা সংখ্যা প্রাইম নাম্বার আছে। তো স্যার তাদের 87 হবে? হ্যাঁ বলো। 87 হবে না? 87 তো হবে না, কারণ 87 তো 8 আর 7 15, 3 দিয়ে ভাগ যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এদের সামটা কত হয় আমাকে দেখতে হবে। এদের সামটা কত হচ্ছে একটু হিসেব করে বলো। 395। 395, 395। তাহলে দেয়ারফর অ্যাভারেজ কত হবে 395 ডিভাইডেড বাই 5। না 395 হবে কি? হ্যাঁ স্যার 395 হবে। এটা আগের দিন করিয়েছিলেন আপনি। হ্যাঁ স্যার, এটা করিয়ে দিয়েছিলেন অঙ্কটা। 79 হচ্ছিল আনসার স্যার। 79 হচ্ছে, আচ্ছা বেশ হয়ে গেল। আচ্ছা এবার যাব আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 2 ডিজিটস গ্রেটেস্ট প্রাইম নাম্বার অ্যান্ড 3 ডিজিটস স্মলেস্ট প্রাইম নাম্বার। এটা তো আমরা আরামসে করতে পারবো। 2 অঙ্কের বৃহত্তম আর 3 অঙ্কের ক্ষুদ্রতম, এটা আমরা জানি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এটা আমি আর করছি না। আচ্ছা এবার যাচ্ছি আমরা নেক্সট। তাহলে এটার উত্তরটা কত হবে? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত 97, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম কত হবে 101, মাইনাস করলে কত হবে 4, মানে অ্যান্সার বোম্বে। আর এটার অ্যান্সার হবে কি দিল্লি। তাহলে আমাদের 4, 5 পর্যন্ত কমপ্লিট। এবার আমরা নেক্সট যাব কোশ্চেন নাম্বার 6 থেকে। কোশ্চেন নাম্বার আমরা এখন করব 6, 7 and 8। কোশ্চেন নাম্বার 6 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কোপ্রাইম। কোপ্রাইম হতে গেলে আমরা কি বলেছিলাম, যখন দুটো নাম্বারের এই শেপটা 1 হবে তখন তাদেরকে বলবো আমরা কোপ্রাইম। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে 4 এবং 81, এরা হচ্ছে কোপ্রাইম। কারণ কি না, এদের মধ্যে কমন 1 ছাড়া কিছু নেই, মানে এদের এই শেপ গসাগু হচ্ছে 1। বিতে যদি দেখি 36, 25, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6, এরা হচ্ছে কোপ্রাইম, কারণ এদের মধ্যে কমন 1 ছাড়া কিছু নেই। যদি সিতে দেখি 64, 100, এরা কিন্তু কোপ্রাইম হবে না, কারণ এদের মধ্যে কমন আছে 4। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। তারপর নেক্সট যেটা বলেছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো আমরা যখন একটা প্রাইম নাম্বারকে টেস্ট করব, কিভাবে টেস্ট করব না, প্রথমে আমরা একটু শর্টিং করে নেব। কীরকম হবে না, ধরুন এরকমভাবে বললাম একটা প্রাইম নাম্বারকে 6k + 1 অথবা 6k - 1 আকারে লেখা যায়। কিন্তু নর্মালি একটা সংখ্যাকে যদি এই ফর্মে লেখা যায় তাহলে সেটা প্রাইম হতে পারে কিংবা নাও হতে পারে। তো আমি একটুখানি এটা দিয়ে শর্টিং করে নিই। প্রথমে এসছে কত 691, যদি এটাকে 6 দিয়ে ডিভাইড করা যায় তাহলে রিমাইন্ডার হবে 1, তার মানে এটা প্রাইম নাম্বার হতে পারে বাট কনফার্ম নয়। যদি আমরা বিতে বলি এটাকে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসছে রিমাইন্ডার, এর রিমাইন্ডার আসছে কিন্তু 3, তার মানে অপশান বোম্বে টোটালি আউট হয়ে গেল। এর রিমাইন্ডার 1 তো থাকছে না, তাহলে রিমাইন্ডার কি থাকতে হবে, হয় রিমাইন্ডার থাকতে হবে 1 অথবা 5। এখানে রিমাইন্ডার পাচ্ছি 3, তার মানে এটা কোনোভাবে প্রাইম নাম্বার হতে পারে না। আমরা যদি সিতে দেখি 204, তাহলে এর রিমাইন্ডার কত পাবো
না এর রিমাইন্ডার পাবো আমরা 0, তাহলে এটা প্রাইম নাম্বার হতে পারে না। অপশান ডি কি বলছে? নান অফ দিস। তাহলে আমাকে এখন টেস্ট করতে হবে অপশান এ অ্যান্সার হচ্ছে কি না। যদি অপশান এ না হয় তাহলে নান অফ দিস হয়ে যাবে। তাহলে আমি একটু শর্ট লিস্টেড করে নিলাম। যদি এরকমভাবে দেখা যাবে 4টে করে সংখ্যা দেওয়া থাকে, তাহলে এরকমভাবে শর্ট লিস্ট করে নিলে দেখা যাবে যে একটা বা দুটোর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, তখন আমি তাড়াতাড়ি রুলসটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবারে প্রাইম নাম্বার চেক করার নিয়মটা কি বলেছিলাম, যে 691 স্কোয়ারগুলোকে মুখস্থ রাখতে বলেছিলাম। কোন স্কোয়ারের ভ্যালু 691 এর থেকে গ্রেটার? কে বলবে? আমি স্কোয়ারগুলো মুখস্থ করতে বলেছিলাম। 25 স্কোয়ার 625, 26 এর স্কোয়ার কত আসছে? 26 স্কোয়ার কত হয়? 676 676। তার মানে এটাকে আমরা লিখতে পারবো 676। এটা হচ্ছে না, আরেকটুখানি বলি, 27 স্কোয়ার হচ্ছে গ্রেটার অবভিয়াসলি। 27 স্কোয়ার 26 স্কোয়ার তো 691 এর থেকে ছোট, তো আমি দেখলাম কি 27 স্কোয়ারটা 691 এর থেকে গ্রেটার। এবারে 27 এর থেকে লেসার প্রাইম নাম্বারগুলো কি কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এখন 691 যদি এই সংখ্যাগুলো দিয়ে ডিভাইড না হয়, ডিভিজিবল না হয়, তাহলে অবভিয়াসলি 691 প্রাইম নাম্বার। আর যদি কোনো একটা দিয়ে ডিভিজিবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি? নান অফ দিস। এবার আমরা 1 বাই 1 চেক করব। আমরা মোটামুটি রুলস অফ ডিভিজিবিলিটি আগে শিখে ফেলেছি, এখন টেস্ট করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। প্রথম কথা 2 দিয়ে তো যাবে না, কারণ লাস্টে 1 আছে। 3 দিয়ে তো হবে না, কারণ এদের যোগফল 3 দিয়ে ডিভিজিবল হয় না। 5 তো হবে না, কারণ লাস্টে 5 অথবা 0 নেই। 7 তো হবে না, কারণ কি এই যে 7, 9, 63, এখানে 6 পাবো, এখানে 1 পাবো, তাহলে 61 7 দিয়ে ভাগ যায় না। 11 তো হওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ অল্টারনেটিভ সামের ডিফারেন্সটা 0 কিংবা 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। 13 দিয়ে কি হবে দেখে নিই। 13 5 65 করলে এখানে 4 থাকবে 1, 41, 13 দিয়ে ভাগ যায় না। যদি 17 দিয়ে বলি, 17 4 68, 1 আর 1, 17 দিয়ে হবে না। যদি আমরা 19 বলি, 19 দিয়ে হবে না, 23 দিয়েও হবে না। তার মানে 691 এই সংখ্যাগুলো কোনো একটা দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে 691 হয়ে গেল প্রাইম নাম্বার। হয়েছে? জিনিসটা ক্লিয়ার তো? বেশ, এবারে আমরা যাব, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইম নাম্বার। তার মানে এখানে 4টে যে সংখ্যা দেওয়া আছে তার মধ্যে 3টে প্রাইম নাম্বার আর একটা প্রাইম নাম্বার নয়। আমাকে সেই সংখ্যাটা বের করতে হবে। তো আমি আগে একটুখানি শর্ট করে নেব, যে যদি 6 দিয়ে ডিভাইড করে 1 কিংবা 5 রিমাইন্ডার পাই, তাহলে সেগুলো একদম পারফেক্ট, একদম প্রাইম নাম্বার। তো প্রথমে কি আছে? প্রথমে আছে অপশান এ 6, 8, 3। তো 6, 8, 3 এটাকে যদি আমরা ডিভাইড করি 6 দিয়ে, তাহলে 11 6 66, এখানে 2 আর 3, 6 2 18, রিমাইন্ডার পাবো 5। তার মানে এটা একটা প্রাইম নাম্বার হতে পারে। বি দেখছে কত? 7, 8, 3। যদি এটা 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে রিমাইন্ডার পাবো কত? 3। তার মানে এটা যে প্রাইম নাম্বার হবে না, এটা একটা জলজান্ত উদাহরণ। কারণ প্রাইম নাম্বার হতে গেলে তো রিমাইন্ডার হয় 1 থাকতে হবে, নাহলে 5 থাকতে হবে। আমাকে তো প্রথমেই বি বলে দিচ্ছে, রিমাইন্ডার 3। আর রিমাইন্ডার যদি 3 হয়, তাহলে তো প্রাইম নাম্বার হওয়ার কোনো প্রশ্ন নেই, বাকিগুলো টেস্ট করারও দরকার নেই। তাহলে উত্তর হয়ে গেল বি ফর বোম্বে। যদি এরকম দুখানা যদি আমরা এক্সপেক্ট করি যে হয়তো দুখানা অপশানে কোনো 3 থাকবে, 4 থাকবে, না, ওরকম কিছু থাকবে না। যে কোনো একটাতেই দেখবেন যে হয় 1 অথবা 5 থাকবে না, অন্য কোনো সংখ্যা থাকবে। তাহলে আমরা খুব ইজিলি এটাকে বের করে নিতে পারবো যেটা প্রাইম নাম্বার নয়। তাহলে 6, 7, 8 কমপ্লিট হয়ে গেল।
যদি কারো কিছু ডাউট থাকে ডেফিনেটলি প্রশ্ন করে নেবে। আশা করছি কারো কিছু ডাউট নেই। আমরা এখন নেক্সট যাব কোশ্চেন নাম্বার 8, 9 অ্যান্ড 10। কোশ্চেন নাম্বার 8-এরটা, এটা তো অলরেডি আমরা মুখস্থ করতে হবে, আমরা বলে দিয়েছি যে সব থেকে বড় প্রাইম নাম্বার কি হবে। কোশ্চেন নাম্বার 9, M44, M44 অপশন এ অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 বলেছে এ প্রাইম নাম্বার ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ। প্রাইম নাম্বারটা কি 6k + 1 ফর্মে সাজানো যায়, আবার 6k - 1 ফর্মে সাজানো যায়। তাহলে উত্তরটা এ হতে পারে, বিও হতে পারে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি ডি, ইদার এ অর বি। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে XYZ তিনটে প্রাইম নাম্বার, তাদের সাম বলেছে 38। বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স। আমাকে এখানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে ভাঙতে হবে। প্রথম কথা হচ্ছে এক্স যদি ম্যাক্সিমাম হয় তার মানে কি ওয়াই এবং জেডটাকে মিন হতে হবে। মানে একটা যদি ম্যাক্স হয়, দুটো তো ম্যাক্স হতে পারে না, একটা যদি ম্যাক্স হয় তাহলে আর একটা তো মিন হতেই হবে, নাহলে তো হবে না। তো আমি দেখবো মিনিমাম ভ্যালুগুলো কি কি, 2, 3, 5, এইগুলো মিনিমাম প্রাইম নাম্বার। আমি কম্বিনেশনটা এরকম নিলাম যে ওয়াই প্লাস জেড, এটাকে যদি আমি 2 আর 3 সব থেকে স্মলেস্ট দুটো নাম্বারকে নিলাম তাহলে কত হবে 5। সেক্ষেত্রে এক্স কত হবে, আমার তিনটে সাম তো 38 লাগবে, দুটো যদি 5 হয় তাহলে এক্স তখন 33 হতে হবে। বাট 33 কিন্তু প্রাইম নাম্বার নয়, তার মানে এই কম্বিনেশনটা কারেক্ট হলো না। আমি এখন যদি 2 এর সঙ্গে 3 নিয়েছি, এখন 2 এর সঙ্গে 5 নিয়ে দেখি কি আসছে, এটা 7। সেক্ষেত্রে এক্স তাহলে কত হবে 31, এটা কিন্তু প্রাইম নাম্বার, এক্সটা 31 হয়ে গেছে। আচ্ছা আমি আর একটা কম্বিনেশন নিয়ে দেখি, ওয়াই প্লাস জেড। আমি যদি 3 আর 5 এই কম্বিনেশনটাকে নিয়ে ফেলি তাহলে এটা কত আসছে 8। তাহলে অবভিয়াসলি আমি বলেছি কি ওয়াই এবং জেড এই ভ্যালুটাকে তো মিনিমাম হতে হবে। আমি দেখছি কি পরপর কিন্তু ভ্যালুগুলো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা টেস্ট করার প্রয়োজনীয়তা আমার নেই, কারণ আমি আগে ওয়াই প্লাস জেড 7 পেয়ে গেছি যেটা 8-এর থেকে ছোট, এবং তার জন্য এক্স হচ্ছে 31 একটা প্রাইম নাম্বারও পেয়ে গেছি। তাহলে অ্যান্সার হয়ে গেল কি এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 31। কি জিনিসটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। বেশ, এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাব। আমাদের কোশ্চেন নাম্বার 11 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 12, হ্যাঁ বলছি স্যার এখানে আপনি 2, 3, 5 দিয়ে নিয়েছেন, ওখানে 3, 5, 7 দিয়েও তো করা যেতে পারে। তাতে কি ওয়াই আর জেড এর ভ্যালুটা কি মিনিমাম হবে? না, ওখানে যদি ধরেন যদি সংখ্যার পরিমাণটা যদি মানে যোগের পরিমাণটা যদি বেশি থাকে, আমি সেই ক্ষেত্রে বলছি 3, 5, 7, 3, 5, 7 করার মানে তো এখানে ওয়াই আর জেড এর ভ্যালু তো পরপর বাড়ছে। আমি এখানে প্রথমেই লিখেছি যে এক্স তখনই ম্যাক্সিমাম হবে যখন কিনা এটা মিনিমাম হবে। তা আমি ওয়াই আর জেড এর ভ্যালু বেশি নিয়ে লাভ কি? আমার ওয়াই আর জেড এর ভ্যালু মিন হলে তবেই তো এক্সটা ম্যাক্স হবে। এক্সটা সবসময় ম্যাক্সিমাম থাকতে হবে। কোশ্চেনে বলে দিয়েছে, আমি না, এই কোশ্চেনে বলছি যে ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স। ও আচ্ছা, হয়েছে? সেই কারণে আমি ওয়াই এবং জেড এর ভ্যালুটা সবসময় ছোট নেব। যদি এখানে ওয়াই প্লাস জেড 7 নিয়ে যদি দেখছি এক্স ইকাল টু 31 হচ্ছে না, মানে এক্সটা তাহলে যদি প্রাইম নাম্বার হচ্ছে না, তখন অবভিয়াসলি আমি 3 আর 5 এই কম্বিনেশনটাকে নেব। যদি দেখি 3 আর 5 কম্বিনেশন হচ্ছে না, তখন আমি 2, 11 নেব, 3, 11 নেব, 3, 7 নেব, 5, 7 নেব, এই সমস্তগুলো নেব। ঠিক আছে স্যার। এবার আমরা 12, 13 তো অলরেডি করে ফেলেছি। আমরা এখন যেগুলো করব সেগুলো হচ্ছে কোশ্চেন নাম্বার 14, 15 এবং 16। কোশ্চেন নাম্বার 14 বলেছে ফাইন্ড দ্য টোটাল টাইপ অফ প্রাইম ফ্যাক্টরস। কত ধরনের মৌলিক সংখ্যা আছে আমাকে সেটা জানতে চাইছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো বললাম 10,
10 না, আমি একটু বড় সংখ্যা নিই 20 উৎপাদকগুলো কি কি হয়? 1 হয়, 2 হয়, 4 হয়, 5 হয়, 10 হয়, আবার 20 হয়। কিন্তু যদি আমরা 20টাকে ভাঙি তাহলে কি পাবো? 2 স্কোয়ার 5 টু দি পাওয়ার 1। ফ্যাক্টর তো অনেকগুলো হয়ে গেল, কিন্তু মৌলিক ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর কটা হবে? দুটো ক্যাটাগরি হবে, দুটো ক্যাটাগরি হবে দুটি। কি কি না, একটা 5 আর একটা হচ্ছে 2। আর নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত হবে? নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর অলরেডি আমরা এটা করে দিয়েছি। তাহলে 2 আছে 2 বার, 5 আছে 1 বার, তাহলে সেক্ষেত্রে হবে 3 বার। এখানে ঠিক তাই বলেছি যে কত ধরনের মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর আছে। তাহলে ফার্স্ট কাজ আমাকে করতে হবে যে 10800 এটাকে আমাকে ব্রেক করতে হবে। তো ব্রেক করি। 10800 108 ইন্টু 100, এটা হবে 12 ইন্টু 9, 100 মানে কি 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। আচ্ছা 12 মানে কি 2 স্কোয়ার ইন্টু 3, 9 মানে কি 3 স্কোয়ার, 2 মানে কি 2 স্কোয়ার, এটা 5 স্কোয়ার। তাহলে 2 আছে 4 বার, 3 আছে 3 বার, 5 আছে 2 বার। এখানে আমাকে কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে সেটা জানতে চাইনি, জানতে চেয়েছে এখানে মৌলিক গুণের সংখ্যা নির্ণয় করো। কত ধরনের প্রাইম ফ্যাক্টর আছে? খুবই সিম্পল, 2 আছে, একটা ডিফারেন্ট, 3 আছে, 5 আছে। তাহলে কত ধরনের? 3 ধরনের, 3 টাইপস প্রাইম ফ্যাক্টর আছে। এবার যদি বলে প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে, তখন বলবো 2 আছে 4 বার, 3 আছে 3 বার, 5 আছে 2 বার। কিন্তু অরিজিনালি প্রাইম ফ্যাক্টরগুলো কি কি? 2, 3 অ্যান্ড 5। হয়েছে কোশ্চেন নাম্বার 14। আশা করি কারো কিছু ডাউট নেই। এবার ক্লিয়ার আছে। এবার আমি নেক্সট যাব কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। এই প্রশ্নটা দিয়ে দিচ্ছে যে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কতগুলো আছে। তো নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কতগুলো আছে এটা বের করতে গেলে আমরা 14 মতন এটাকে আগে ব্রেক করে নিতে হবে। সংখ্যাটা কি আছে? 16 টু দি পাওয়ার 12, 35 পাওয়ার 28, 15 পাওয়ার আছে 16, 6 টু দি পাওয়ার 12, আর এখানে পাচ্ছি 21 টু দি পাওয়ার 11। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 6 টু দি পাওয়ার 12, 6 টু দি পাওয়ার 12 ভ্যানিশ করে গেল। আমরা ছোটবেলা শিখেছিলাম a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার n। যদি এরকম থাকে তাহলে কি হয়? এই পাওয়ারটাকে এর সঙ্গেও লিখতে পারবো, বির সঙ্গেও লিখতে পারবো। ঠিক তেমনিভাবে এই যে দেখছি 35, তো 35-এর মধ্যে কে কে আছে? 5ও আছে, আবার 7ও আছে। তার মানে পাওয়ারটাকে 5-এর মধ্যে ডিস্ট্রিবিউট করলাম, 7-এর মধ্যে ডিস্ট্রিবিউট করলাম। 15-এর মধ্যে কি 3 আছে 5 আছে, তাহলে পাওয়ারটাকে সেরকমভাবে ডিস্ট্রিবিউট করে দিলাম। নিচে যদি দেখি 21, তাহলে কি আছে? 3 আছে 7 আছে, পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। বেশ, এবার আমরা কি করব? ছোটবেলা আমরা শিখেছিলাম যে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y। যখন আমরা গুণ করি, প্রোডাক্ট করি, তখন পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়, যদি তার বেসগুলো সেম থাকে। আর যদি ডিভাইড করি তাহলে কি হবে? পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে। তো এখানে আমি যদি দেখি যে এখানে 5 আর এখানে 5 মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে এখানে কি হবে? পাওয়ারগুলো অ্যাড করতে হবে, অ্যাড করলে হবে 44। ফাইন। যখন আমরা 7 দেখব, এখানে একটা 7 নিচে একটা 7, মানে কি ডিভাইড হচ্ছে। ডিভাইড মানে কি এই রুলস, 28 থেকে 11কে বাদ দিতে হবে, তাহলে এটা কত হবে? 17। আর এখানে 3 আছে, উপর আর নিচে একটা করে, তার মানে এটা কি হবে? মাইনাস হবে, হবে কত? 3 টু দি পাওয়ার 5। আমার 3টে বেরিয়ে গেল এরকমভাবে। এবার এটা যদি হয়ে যায়, আমরা যখন প্রাইম ফ্যাক্টর বা ফ্যাক্টর চ্যাপ্টারটা ডিসকাশন করি, তখন আমরা লিখে দিয়েছিলাম a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q, c টু দি পাওয়ার r। তাহলে এখানে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত হবে? নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর হয়ে গেল, কি লিখেছিলাম? p প্লাস q প্লাস r, মানে পাওয়ারগুলোকে যোগ করতে হবে। 44, 17,
দেন 5। উত্তর হয়ে গেল 66। তার মানে এই সংখ্যাটার মৌলিক উৎপাদকের সংখ্যা আছে 66 খানা। হয়েছে? বেশ, এবার যাব আমরা নেক্সট। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 15। এবার আমাদের যাওয়ার পালা কোশ্চেন নাম্বার 16। তো কোশ্চেন নাম্বার 16 আমরা যখন করব তখন আমাকে কি বলেছে কোশ্চেনটা, হাউ মেনি নাম্বারস আর কোপ্রাইম 2 6 3 1 6 8 অ্যান্ড লেস দ্যান 8। মানে 3 1 6 8 এর সঙ্গে কোপ্রাইম হতে হবে, আবার এর সঙ্গে ছোট হতে হবে। কোপ্রাইম মানে কি, মানে বড় সংখ্যা হলেও তো ওর সঙ্গে কোপ্রাইম হয়। ধর আমি বলছি 11 এর সঙ্গে কোপ্রাইম কি কি, 2 3 5 7 এগুলো সবাই 11 এর সঙ্গে কোপ্রাইম। আবার উল্টো দিক থেকে যদি বলি 13 17 23 এগুলোও 11 এর সঙ্গে কোপ্রাইম। কিন্তু আমাকে প্রশ্নটা বলেছে কি 3 1 6 8 এর থেকে ছোট। তার মানে এখানে যদি আমি 11 দিয়ে এক্সাম্পলটা দিতাম তাহলে বলতাম 11 এর থেকে ছোট কোপ্রাইম নাম্বার হচ্ছে এইগুলো। আমি এখন সেটাই বের করব। প্রথমে বের করার নিয়ম হচ্ছে এটাকে একটু ফ্যাক্টরাইজ করে নেওয়া। তো একটু ফ্যাক্টরাইজ করলে কত দিয়ে হবে, একটুখানি 11 দিয়ে ডিভিজিবল, 28 কত দিয়ে ডিভিজিবল, এটা 4 দিয়ে যাবে, 4 আবার 4 দিয়ে যাবে, তার মানে এটা হবে 11 টু দি পাওয়ার 1, এখানে 4 স্কোয়ার, তার মানে 2 আছে কবার, 2 আছে 8 বার, 8 বার এখানে একবার, 2 টু দি পাওয়ার 9, আর এখানে আছে 3 স্কোয়ার। এটাকে আমি ভেঙে দিলাম। এবারে অ্যান্সারটা হবে যে 3168 এর সঙ্গে প্রাইম হতে হবে, আবার এর সঙ্গে কোপ্রাইম হতে হবে, আবার এর থেকে ছোটও হতে হবে। সেক্ষেত্রে অ্যান্সারটা কি লিখব না, অ্যান্সারটা হবে 3168 ইন্টু 1 মাইনাস প্রাইম ফ্যাক্টরের রেসিপ্রোকালের মাইনাস 1 মাইনাস 2 1 মাইনাস 1/3। দেখেন এই যে প্রাইম ফ্যাক্টরগুলো পেয়েছি, একটা পেয়েছি 11, একটা পেয়েছি 2, একটা পেয়েছি 3, 1 মাইনাস তাদের রেসিপ্রোকালকে মাইনাস করতে হবে। তো এইভাবে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের ক্যালকুলেশনে কি আসছে দেখা যাক। আমরা এখানে পাবো 3168, 1 মাইনাস 1/11 মানে 10/11। আচ্ছা, এটা আসছে কত 1/2, এটা আসছে কত 2/3, 2 2 ভ্যানিস, এখানে 288, 3 দিয়ে ক্যান্সেলেশন হবে 960। তাহলে 960 খানা সংখ্যা আছে যেগুলো কিনা 3168 এর সঙ্গে কোপ্রাইম হবে, আবার তার সঙ্গে ছোটও হবে। হয়েছে? ওই জায়গাটা একটু বুঝিয়ে দিন স্যার, 1 - 1/11 যেটা করলাম। হ্যাঁ, ওটাই ওর ট্রিক্স। ওইটা ছাড়া অন্য কিছু করতে পারবে না, এটার একটা থিওরি। এর থেকে ছোট হবে। 1/11 কেন করলেন স্যার? আমি তো বললাম তো এটা একটা থিওরি, আমি কি বোঝাবো, তাহলে তো আমাকে থিওরিটাই বোঝাতে হবে। ওর থেকে ছোট হবে এবং ওর সঙ্গে কোপ্রাইম হবে, সেটা এইভাবেই করতে হবে। মানে অন্যান্য সমস্ত ক্ষেত্রে যা ওইভাবে হবে করবো? একই নিয়ম। ও, একই সংখ্যার কোনো চেঞ্জ হবে না? সংখ্যার চেঞ্জ মানে কি, সব সংখ্যার মধ্যে কি 1 2 3 থাকবে নাকি? সব সংখ্যার মধ্যে কি 1 2 3 থাকবে? আগে সংখ্যাটাকে এরকম ভাবে ভেঙে নিতে হবে, দেখতে হবে তার কি কি প্রাইম ফ্যাক্টর থাকছে, সেইগুলো রেসিপ্রোকাল করে মাইনাস করব। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আমাদের তাহলে 16 হয়ে গেল। এবারে আমরা আসবো কোশ্চেন নাম্বার 17 and 18। এবার বেশ কিছু আমাদের লজিক্যাল কিছু কোশ্চেন জানতে হবে। এখন আমরা লজিক্যাল কিছু কোশ্চেন শিখব যেগুলো কিন্তু পরীক্ষার্থীর মধ্যে আসে, লজিক্যাল অ্যান্সার দিতে হবে।
প্রথমে এই যে কোশ্চেন নাম্বার 17 যেটা বলেছে যে হাউ মেনি ন্যাচারাল নাম্বারস লেস দেন 1000 হ্যাভ এক্স্যাক্টলি 3 ফ্যাক্টরস। আমাকে একজন বলেন কোন সংখ্যার 3টে করে উৎপাদক হয়? বলেন কোন Sir, সংখ্যা? square. হ্যাঁ, Square of prime numbers. ভেরি গুড। স্কোয়ার অফ প্রাইম নাম্বার একমাত্র তাদের 3টে করে উৎপাদক হয়। মানে একটা নাম্বারের স্কোয়ার করলে যে সংখ্যাটা হয়, একটা প্রাইম নাম্বারের স্কোয়ার করলে যে সংখ্যাটা হয়, শুধুমাত্র তাদের 3টে করে উৎপাদক হয়। সেটা আমি প্রাইম নাম্বারের ক্ষেত্রেও বলেছি। আবার যখন ফ্যাক্টর চ্যাপ্টারটা আমি ইন্ট্রোডাকশন করিয়েছিলাম তখনও এই কথা বলে দিয়েছি। তাহলে এখানে দেখব যে কোন কোন প্রাইম নাম্বারের স্কোয়ার 1000-এর থেকে কম হচ্ছে। যদি বলি 2 একটা প্রাইম নাম্বার, হ্যাঁ 2 এর স্কোয়ার 4 হয়, তাহলে এর হচ্ছে 1000-এর থেকে ছোট। নেক্সট প্রাইম নাম্বার 3, 3 এর স্কোয়ার কত 9, 1000-এর থেকে ছোট। নেক্সট নেব 5 প্রাইম নাম্বার, 5 এর স্কোয়ার কত 25, 1000-এর থেকে ছোট। 7 এর স্কোয়ার ছোট, 11, 13, 17, 19, 23, 29, 31। দেখেন সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা এবং সবগুলোর যদি স্কোয়ার করি তাহলে সেগুলো কিন্তু লেস দেন 1000। তার মানে এতগুলো সংখ্যা পাবো যাদের 3টে করে এক্স্যাক্টলি 3টে করে ফ্যাক্টর আছে। তাহলে এগুলোকে কাউন্ট করলে কটা পাবো? এগুলোকে কাউন্ট করলে পাবো 11টা। তাহলে এরকম 11টা সংখ্যা পাবো যাদের 11টা মৌলিক সংখ্যা পাবো যাদের স্কোয়ার করলে লেস দেন 1000 হবে এবং এদের 3টে করে ফ্যাক্টর থাকবে। হয়েছে 17। আশা করি কারো কিছু ডাউট নেই। যদি ডাউট থাকে আমাকে অবশ্যই কোয়ারি করে নিতে হবে। এবার আমাদের নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 বলেছে যে হুইচ ইজ কারেক্ট, অল প্রাইম নাম্বার আর অড। এই কথাটা ঠিক না ভুল? সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় হবে, এই কথাটা ঠিক না ভুল? ঠিক স্যার। ঠিক। তাহলে কি 2 কি মৌলিক সংখ্যা নয়? হ্যাঁ 2 তো মৌলিক সংখ্যা। তাহলে কি করে হলো অল প্রাইম নাম্বার আর অড? তার মানে একের লজিকটা হবে না, কারণ 2 তো একটা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, আবার 2টা তো আর অড নয়, 2টা তো ইভেন। তার মানে 1 নম্বর যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা কারেক্ট হলো না। 2 নম্বর কি বলছে দেখি। 2 নম্বর বলছে অল ইভেন নাম্বারস গ্রেটার দেন 2 আর কম্পোজিট। বলেছে 2 এর চেয়ে বড় সমস্ত জোড় সংখ্যাই যৌগিক। কথাটা ঠিক না ভুল? আমি বলে দিয়েছিলাম কম্পোজিট নাম্বারের মিনিমাম কটা করে উৎপাদক থাকতে হবে? একটা যৌগিক সংখ্যার কমপক্ষে 3টে করে উৎপাদক থাকতে হবে। বলেছে 2 এর থেকে বড় সমস্ত ইভেন নাম্বার, তাহলে 4, 6, 8, 10 এদের দেখো প্রত্যেকটার কিন্তু মিনিমাম 3টে করে উৎপাদক আছে। মিনিমাম 3টে করে উৎপাদক থাকলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। দেখো এগুলো প্রত্যেকটা সংখ্যা যাদের মিনিমাম 3টে করে উৎপাদক আছে। তার মানে 18-এর 2 নম্বর স্টেটমেন্টটা কারেক্ট। তাহলে অ্যাকর্ডিং টু অ্যান্সার অপশান এ বলেছে অনলি 1 ইজ কারেক্ট, একটা তাহলে হলো না। বি বলেছে অনলি স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, তাহলে অ্যান্সার হয়ে গেল বোম্বে। তাহলে 18-এর অ্যান্সার বি ফর বোম্বে। আশা করি বোঝা গেছে। যদি কারো কিছু ডাউট থাকে প্রশ্ন করে নিও। এবারে আমাদের নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19 এবং 20। তো 19 বলেছে এখানে, এক মিনিট, কোশ্চেন নাম্বার 19 বলেছে দ্য নাম্বার অফ ফ্যাক্টরস প্রাইম নাম্বারস আর। মৌলিক সংখ্যার কটা করে উৎপাদক থাকে? কটা থাকে?
স্যার মৌলিক দুটো সংখ্যার থাকে। দুটো করে উৎপাদক থাকে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার 1? এই 1 সংখ্যাটাকে কি বলবো? প্রাইম সংখ্যা বলবো না, কারণ কি 1 এর একটি উৎপাদক আছে। একটা উৎপাদক থাকলে তো প্রাইম নাম্বার বলে না, দুটো উৎপাদক থাকলে প্রাইম নাম্বার বলে, আর তিনটে উৎপাদক থেকে শুরু হলে তাকে বলে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে 1কে প্রাইম নাম্বার বলবো না। বিতে কি বলছে? কম্পোজিট নাম্বার না, কম্পোজিট নাম্বার হতে গেলে কমপক্ষে 3খানা উৎপাদক লাগবে, এতে 1-এর একটা উৎপাদক আছে, তাহলে হলো না। অপশান সি বলছে নিদার প্রাইম নর কম্পোজিট, এটাই কারেক্ট। এটা মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। তাহলে কোশ্চেন নাম্বার 20 অ্যান্সার হয়ে গেল সি। আমরা নেক্সট যাব এবারে। নেক্সট কোশ্চেন আমাদের 21 তো হয়ে গিয়েছিল, আমরা 22টা করব। 23, 24 আমাদের আগেই কমপ্লিট হয়েছে। আচ্ছা 22 কি বলছে একটুখানি দেখব। বলেছে যে ডিফারেন্স অফ টু ডিস্টিংক্ট প্রাইম নাম্বার, ডিফারেন্স অফ টু ডিস্টিংক্ট প্রাইম নাম্বার, দুটো পৃথক প্রাইম নাম্বার, তাদের বিয়োগফল কি হবে? এটা নিজেরা পড়ো তো দেখি, উত্তরটা কি হবে? অড অ্যান্ড প্রাইম নাম্বার হবে, নাকি ইভেন আর কম্পোজিট হবে, নান অফ দ্য মেনশন হবে, না অল অফ দ্য মেনশন হবে? আমি কাউন্টার এক্সাম্পল নেব। ধরো আমি বললাম 3 এবং 5 দুটো প্রাইম নাম্বার, তো এদের বিয়োগফল কত? 2। তখন বলবে আচ্ছা এই তো যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। তখন বলে তার আর একটা উদাহরণ নিই, 3 এবং 7 নিলাম, কি আসছে? যৌগিক হচ্ছে। তখন বলবে বাহ এ তো দেখছি সব যৌগিক হয়ে যাচ্ছে। আমি ধরো বললাম ধরো 5 আর 11 নেব, তাহলে কত আসছে? 6, তার মানে যৌগিক হয়ে যাচ্ছে। আমাদের প্রথম যেটা চোখে পড়বে সেটা হলো কি এইটা, ইভেন অ্যান্ড কম্পোজিট নাম্বার। কিন্তু আমাকে দেখতে হবে যে ইভেন তো হচ্ছে, সবগুলো কি কম্পোজিট হবে? না। এই যে আমরা পেয়েছি কি 2, এই যে 2 তো কম্পোজিট নাম্বার নয়, 2 তো একটা প্রাইম নাম্বার, তার মানে ইভেন হলো, কম্পোজিট কথাটা হলো না। সেই লজিকে অপশান বোম্বে হলো না। তাহলে ইভেন আর কম্পোজিট যখন হলো না, তাহলে কি অড আর প্রাইম হবে? কোনোভাবে টেস্ট করে দেখা যাক। ধরো আমি বললাম একটা 2 এবং 3 দুটোই প্রাইম নাম্বার, এর বিয়োগফলটা কত? 1। 1টাকে না বলবো প্রাইম নাম্বার, না বলবো কম্পোজিট নাম্বার, সেই লজিকে 1-এরটাও হলো না। তাহলে 1-এরটা হবে না, 2-এরটা হবে না, তাহলে অ্যান্সার কি হবে? নান অফ দ্য মেনশন। অ্যান্সার কি হবে? অপশান সি। এটা ছিল কোশ্চেন নাম্বার 22। 23, 24 অলরেডি এগুলো আমরা আগের দিন করে দিয়েছি, ভিডিওতে অলরেডি এগুলো আছে। এখন আমরা করব কোশ্চেন নাম্বার 25। 25টা হচ্ছে আমাদের প্রাইম নাম্বারের লাস্ট অঙ্ক। আচ্ছা 25টা কি বলছে একটুখানি দেখি। এটা খুব খুব ভালো অঙ্ক এটা। এখানে বলেছে দেয়ার আর 4 প্রাইম নাম্বারস written in ascending order in magnitude। এখানে বলেছে 4টে প্রাইম নাম্বার আছে যাদেরকে ছোট থেকে বড় ক্রমবর্ধমান মান অনুযায়ী লেখা হলো। এখানে বলেছে প্রথম 3টে প্রাইম নাম্বারের প্রোডাক্ট 7429, আর লাস্টের 3টের প্রোডাক্ট 12673। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন চাইতে পারে। এক, বৃহত্তম মৌলিক সংখ্যা এদের মধ্যে কি সেটাও জানতে পারে, আবার লিস্ট প্রাইম নাম্বার কি হবে সেটাও জানতে চাইতে পারে। এবার প্রশ্ন হলো এটাকে আমি বের করব কি করে? সিম্পল, এটাকে আমরা ডিভাইড করে দেব। ডিভাইড করে দিলে কি পাবো? বি সি ডি ডিভাইডেড বাই এ বি সি 12673 7429। যদি আমরা ডিভাইড করি তাহলে কি দেখব? এখান থেকে দেখতে পাচ্ছি বি আর সি ভ্যানিস, বি আর সি ভ্যানিস। তার মানে এইখানে কিছু
কমন আমার জিনিস আছে, যে কমন জিনিসগুলোর মধ্যে বি আর সি কি প্রোডাক্ট, তো দুটোই তো আছে বি আর সি, তাহলে সেই জিনিসটা কিন্তু আমার এর মধ্যে বিলং করছে। সেটাকে আমরা বাদ দিলে নিউমারেটর যেটা থাকবে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের ডি, আর যেটা ডিনোমিনেটরে পড়ে থাকবে সেটা হয়ে গেল কি ই। এবার প্রশ্ন হচ্ছে, মনে ভাবছে যে স্যার এত বড় সংখ্যা আমরা কি করে বুঝবো যে কত দিয়ে ভাগ যাবে। আমাকে জানতে হবে দুটোর মধ্যে কিন্তু বি ইন্টু সি কমন, তার মানে কি আমি যদি এই দুটো সংখ্যা কনসিডার করি তাদের গসাগু হলো বি ইন্টু সি, তার মানে কিছু একটা সংখ্যা এদের এইচসিএফ আকারে এখানে কিন্তু আছে। আমাকে সেই এইচসিএফ করে দেখে নিতে হবে সংখ্যাটা কত। আদারওয়াইজ এটাকে আমাকে ভাগ করতে হতে পারে। যদি আমি মনে করি যে এটা ভাগ করব, তো সেটা কি হবে, একটুখানি টাফ হয়ে যায়, মানে আমরা বুঝবো কি করে যে এই সংখ্যাটা এত দিয়ে ভাগ যাবে। সেই কারণে আমরা এটা সিম্পলি ডিভাইড মেথডে এর এইচসিএফটাকে বের করব। সবাই নিজের একটুখানি করে নিতে হবে, যদি ভুল হয় তাহলে ধরা পড়ে যাবে এটা। আমরা এখন ভাগ পদ্ধতিতে এই সেপ বের করার চেষ্টা করছি। সবাই একটুখানি হাতে করতে হবে, যদি কোথাও ভুল হয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। 17 হবে, 17। হ্যাঁ বলেন স্যার। বলছি স্যার 17 আসবে। এটা কি 17 আসছে? হ্যাঁ স্যার। বিএফ হলো আপনার 525। 17 কি অ্যান্সার হবে নাকি 17 এটা এ করলে এরকম হবে? স্যার একটা কথা ঠিক বলবো স্যার? হ্যাঁ শিওর। হ্যাঁ স্যার, বলছি এই পরে গিয়ে অপশন টেস্ট করে আমরা কি করতে পারি স্যার, যে 19 দিয়ে বা হ্যাঁ একদম। 17 দিয়ে যাচ্ছে কিনা, আপনি একদম। যে নিয়মগুলো শিখিয়েছেন আমাদের। হ্যাঁ সেটাই। এখানে কি বলেছে প্রথম মৌলিক সংখ্যা, হ্যাঁ আমি তো বোকার মতন করার দরকার ছিল না, ওটা তো টেস্ট করলে হয়ে যাবে, ঠিকই বলেছে। আমি এত দূর কেন করতে যাব? আমাকে বলেছে যে প্রথম সংখ্যাটা মানে কি ক্ষুদ্রতম সংখ্যা হবে, তার মানে ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে এখানে 13, 17, 19 এর মধ্যে ক্ষুদ্রতম কি, প্রথমে 13, তার মানে আমাকে এখানে এর ভ্যালুটা আমাকে জানতে চাইছে, তাহলে সেটা অ্যাকর্ডিং টু অ্যান্সার 13, 17, 19, যদি না হয় তাহলে নান অফ দিস হবে। তো প্রথমে আমরা 13 দিয়ে দেখবো, তাহলে এখন দেখবো এই সংখ্যাটা 13 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে 13 হলো না, কিন্তু এই সংখ্যাটা 17 দিয়ে ডিভিজিবল, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 17। অপশন টেস্ট করলে হয়ে গেল। এবার 17 দিয়ে কী করে ডিভিজিবল চেক করব, আমি সেগুলো রুলস সব শিখিয়ে দিয়েছি। রুলস অফ ডিভিজিবিলিটিতে আমি বলে দিয়েছি 13, 17, 19, 7 সব বলা দেওয়া আছে। বেশ, তাহলে আমাদের এই ছিল আমাদের প্রাইম নাম্বারের ডাউট ক্লিয়ারিং।